অবশেষে তৃপ্তি সান্ত্রার বিরুদ্ধে কোচবিহারে আন্দোলন স্থগিত রাখল গোটা রাজবংশী সমাজ সংগঠন। তৃপ্তি সান্ত্রার বিরুদ্ধে কোচবিহারের একটি আন্দোলন করার কথা ছিল গোটা রাজবংশী সমাজ সংগঠনের পক্ষ থেকে, তবে সেই আন্দোলন বন্ধ রাখলো তারা। বিষয়টা হচ্ছে যে আমরা আজকে কোচবিহার ল্যান্সডাউন হলে 3টা থেকে একটা অনুষ্ঠান হবে জানতে পারি, উত্তরবঙ্গ সারস্বত সম্মান জ্ঞাপন অর্পণ সমিতির পক্ষ থেকে। আমরা বিশেষ সূত্রে জানতে পারি যে তৃপ্তি সান্ত্রা লেখিকা, মালদহে ওনার বাড়ি, উনি 2022 সালে রাজবংশীদের নিয়ে একটা নিন্দাসূচক বক্তব্য উনি লেখেন, মন্তব্য করেন, যেখানে উনি উল্লেখ করেন যে রাজবংশীরা নিচু জাতি, রাজবংশী জাতির মেয়েরা নিচু জাতি। এই মন্তব্য উনি করেন, সে বিষয়ে আমরা প্রতিবাদ জানিয়েছিলাম, আমরা বিভিন্ন থানায় FIR করেছিলাম। তো সেই লেখিকাকেই আজকে এই ল্যান্সডাউন হলে সম্মাননা জানানো হবে, গুণীজন সম্বর্ধনা জ্ঞাপন করা হবে, এটা আমরা জানতে পারি বিশ্বস্ত সূত্রে। এবং এখানে এসেও যারা পরিচালন কমিটিতে আছেন ওনারা বললেন যে আমরা এই যে প্রতিবাদ, এই আভাস আমরা করতে পেরেছিলাম এবং সেজন্য লেখিকাকে ওনারা যে সম্বর্ধনা দেওয়ার প্রোগ্রাম সেটা বাতিল করেছেন। তো প্রিয় দর্শক, হয়তো ভিডিওটা তোমরা সবাই সম্পূর্ণ দেখিলেন যে কোচবিহারের মাটির রাজবংশী সমাজের পক্ষ থেকে একটা বিশাল বড় আন্দোলন করার কথা ছিল, যেই পরিপ্রেক্ষিতে সেই পরিপ্রেক্ষিতের ব্যক্তিটা কোচবিহারের মাটিতে আসির পায় নাই। তো সেই জন্যে রাজবংশী সমাজের পক্ষে থেকে যে একটা আন্দোলন করার কথা ছিল সেই আন্দোলনটা স্থগিত মানে বন্ধ করা হল। এবার কেনে এটা আন্দোলন, সেই আন্দোলনটা সবাই তোমার মাথার এলাকারও ঢুকেছে, কেউ বুঝি পাইছে, কেউ বুঝির পায় নাই। কথাটা হচ্ছে যে তৃপ্তি সান্ত্রা তাই একটা বিশাল লেখিকা 2022 সালে রাজবংশী মানুষক নিচু জাতি বলে অপমান করেছে। এই যে দেখি পাচ্ছেন তৃপ্তি সান্ত্রা, তার ছবিটা দেখা পাচ্ছেন, আর কি মন্তব্য করেছিল আনন্দবাজার পত্রিকার সেই নিউজ পেপারটা তোমরা স্ক্রিনে দেখা পাচ্ছেন, মানে নিচু জাতি বলে অপমান করেছিল। তো সেই সময় বিশাল আন্দোলন হয়েছে তার বিরুদ্ধে। তো আজকে এই কোচবিহারের মাটির তার সংবর্ধনা জানার জন্যে একটা অনুষ্ঠান কর্মসূচি ছিল। তো সেই কর্মসূচিত যখন রাজবংশী মানুষ জানির পাল, তো তার জন্যে রাজবংশী মানুষের পক্ষ থেকেই তার বিরুদ্ধে আন্দোলন নেবার কথা ছিল, কিন্তু যখন এই জিনিসটা জানের পায় তখন তৃপ্তি সান্ত্রা তার প্রোগ্রামটা বাতিল করে। রাজবংশী মানুষক সবাই কি পায়ের ধুলা মনে করে নাকি? আজকে তৃপ্তি সান্ত্রা তার পরিণামটা পাই গেল। আজকে সকাকে আমার একজোট হওয়া দরকার, আজকে সকাকে আমার জাগি ওঠা দরকার, যে আজকে এই জিনিসটা খুব ভালো লাগিল যে আমার যাই অপমান করবে তাক এই কোচবিহারের মাটির আশির দেবো না, এমনও আমার রাজবংশী মানুষের মধ্যে এখন সেই ক্ষমতা, সেই শক্তি আমার কাছে আছে। তো এই জিনিসটা খুব ভালো লাগিল যে আজকে ভারতবর্ষের মধ্যে ওরা বিশ্বের মধ্যে আজকে মুছি যাওয়া জাতি আমরা, আমাকে মুছি দেওয়ার প্ল্যানিং, আমাকে ধুলার সাথে মিশি দেওয়ার প্ল্যানিং, আর সেই জাতি সেই জন্য সবাই নিজের মতন করে অপমান করে পায়। কিন্তু আজকে সেই অপমানের পরিণামটাও আমরা রাজবংশী মানুষ দিবার পারি। তো সেই জন্যে আমার অপমান করার জন্যে আগে মানুষ 100 বার যেন ভাবে, আমাকে অপমান করার কথা তার মুখর জন্য জীবনও না আসে, তার জন্যে আমাকে সমস্ত রাজবংশী মানুষও ইউনিটি থাকা লাগবে, একত্রিত থাকা লাগবে। আজকে এই জিনিসটা খুব ভালো লাগিল যে আমাকে যা অপমান করবে তার জন্য আমরা পদক্ষেপ নেওয়ার জন্যে সমস্ত রাজবংশী সমাজে একতা আছি। সেহেতু যারা যারা রাজবংশী মানুষক নিচু জাতি বা কুরুচিত মন্তব্য করি অপমান করছেন, আজকে এই ভিডিওর মাধ্যমে সেই ব্যক্তিগুলা সতর্ক, এবং আগামী দিনে যারা আমার নামে খারাপ কিছু ভাবনা চিন্তা করিয়াছে সেই ব্যক্তিগুলোকে এই ভিডিওর মাধ্যমে সাবধান করে দিয়েছ যে এলা রাজবংশী মানুষ তোমার খাঁচায় বন্দি পায়রা পাখি নয়, বা তোমার পায়ের নিচের ধুলা নয়, যে তাক যেমন ইউজ করবেন সেমনে আমরা থাকিব। এলা এই মুহূর্তে থেকে সাবধান আর হুঁশিয়ার, নাহলে তোমার পরিণাম চরম থেকে চরম করে দেবে রাজবংশী মানুষ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা এই জায়গাতে। জয় ক্ষত্রিয়, জয় রাজবংশী।